হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাথে আরও একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমাদের ক্লাস নাম্বার 8। আজকে আমরা আমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি অংশ থেকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো পজিশনাল নাম্বার সিস্টেম। তোমরা গত ক্লাসে দেখেছো আমাদের সংখ্যা পদ্ধতির প্রধানত দুইটা ধরন রয়েছে, একটি হলো পজিশনাল এবং একটি হলো নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো বাইনারি, একটি হলো অক্টাল, একটি হলো ডেসিমাল এবং অপরটি হলো হেক্সাডেসিমাল। এই চারটি সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। যদি জিজ্ঞেস করি কেন এদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়, তাহলে অবশ্যই তোমার এই বিষয়টি জানতে হবে যে এই চারটি সংখ্যা পদ্ধতির প্রত্যেকটি সংখ্যার নিজস্ব ভিত্তি রয়েছে, নিজস্ব মান রয়েছে, স্থানীয় মান রয়েছে এবং ব্যবহৃত অঙ্ক রয়েছে। তাহলে চলো আমরা বিষয়টি একটু ভালোভাবে ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে বলি। প্রথমে আমরা যে সংখ্যা পদ্ধতিকে দেখতে পাচ্ছি সেটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে 0 এবং 1 ব্যবহার করা হয়। যেহেতু 0 এবং 1 দিয়ে বাইনারি সংখ্যাটা তৈরি হয়, তাহলে 0 এবং 1 যেখানে অঙ্ক রয়েছে দুইটি, আমরা এর আগে পড়েছি 0 এবং 1 যেহেতু অঙ্ক দুইটি, তাহলে তাকে ভিত্তি বলতে হবে 2। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় শুধুমাত্র 0 এবং 1, যার জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি রয়েছে 2। এখন যদি আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির কথা বলি, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করা যাবে। 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক ব্যবহার করে যে সংখ্যাটা তৈরি করা হয় সেই সংখ্যা পদ্ধতির নাম হলো অক্টাল সংখ্যা পদ্ধতি। আর যেহেতু 0 থেকে 7 পর্যন্ত আমাদের অঙ্ক রয়েছে মোট 8টি, তাহলে আমরা বলতে পারি অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 8। তারপর আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে তৃতীয় যে সংখ্যা পদ্ধতিটি রয়েছে যার নাম হলো ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আর ডেসিমাল সংখ্যা পদ্ধতি হলো পৃথিবীর একমাত্র স্বাভাবিক সংখ্যা পদ্ধতি যেখানে আমরা পৃথিবীর সকল সংখ্যাগুলোকে স্বাভাবিক প্রক্রিয়াতে ব্যবহার করতে পারি। আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করে সংখ্যা লিখতে পারবো। তাই ডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে যেহেতু 0 থেকে 9 10টি অঙ্কের ব্যবহার রয়েছে, তার জন্য ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে 10। পজিশনাল সংখ্যা পদ্ধতির সর্বশেষ যে সংখ্যা পদ্ধতিটা রয়েছে তার নাম হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যেখানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা ব্যবহার করে থাকি 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক এবং এ থেকে এফ পর্যন্ত 6টি প্রতীক। আমি যদি বলি 0 থেকে 9 পর্যন্ত কয়টি অঙ্ক রয়েছে, তোমরা অবশ্যই জানো 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক রয়েছে এবং এ থেকে এফ পর্যন্ত মোট 6টি প্রতীক রয়েছে। তাহলে এখানে 10টি অঙ্ক এবং এখানে 6টি প্রতীক মিলে যদি আমি ভিত্তি নির্ণয় করি, তাহলে আমার মোট ভিত্তি দাঁড় হয় 16। তাহলে আমরা শিখলাম যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যেহেতু 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক রয়েছে এবং এ থেকে এফ পর্যন্ত 6টি প্রতীক রয়েছে, 10 এবং 6 দুটি একত্রিত হয়ে যার ভিত্তি দাঁড় হয়েছে 16। আমি যদি প্রথম থেকে তোমাদেরকে আরেকবার বিষয়টি বুঝিয়ে বলি, পজিশনাল নাম্বার সিস্টেমকে 4টি ভাগে ভাগ করা যায়, যার প্রথম ভাগের নাম বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা 0 এবং 1 অঙ্কগুলো ব্যবহার করি, তাই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 2। এবং দ্বিতীয় সংখ্যা পদ্ধতিটার নাম অক্টাল, যেখানে 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করে সংখ্যা লিখে প্রকাশ করা হয়, তার জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 8। তৃতীয় যে সংখ্যা পদ্ধতিটা রয়েছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করা যেতে পারে এবং 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক ব্যবহার করা যায় বলে ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা যাবে 10। যদি বলি সর্বশেষ যে সংখ্যা পদ্ধতিটা রয়েছে অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক রয়েছে এবং এ থেকে এফ পর্যন্ত মোট 6টি প্রতীক বা চিহ্ন রয়েছে। 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত 6টি প্রতীক
মিলে মোট অঙ্ক এবং প্রতীকের সংখ্যা দাঁড়ায় 16। তাই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে 16 ভিত্তিতে রূপান্তর করা হয়েছে, অর্থাৎ 16 ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে যে 6টি প্রতীকের কথা বলেছি, অর্থাৎ এ থেকে এফ পর্যন্ত যে 6টি প্রতীকের কথা বলেছি, তাদের কিন্তু প্রত্যেকেরই নিজস্ব মান রয়েছে। আমরা যদি একটু নিজস্ব মানগুলো খেয়াল করি, এ বি সি ডি ই এফ, আমরা জানি যেহেতু 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক রয়েছে পৃথিবীতে, এরপরে যতগুলো অঙ্কের ব্যবহার হয়েছে সেটি হলো সংখ্যা। আর সংখ্যা দিয়ে যেহেতু ভিত্তি নির্ণয় করা সম্ভব নয়, তাই হেক্সাডেসিমালে প্রতীকের ব্যবহার এসেছে। আর প্রতীকের ব্যবহার করতে গিয়ে প্রথম যে প্রতীকটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এ, যার ভ্যালু আমরা ধরতে পারবো 10, অর্থাৎ 9-এর পরে যে সংখ্যাটি হওয়ার কথা ছিল সেটি 10 না হয়ে প্রতীক হিসেবে এ ব্যবহার করা হয়েছে। যেখানে এ বলতে আমরা 10কে বুঝি, বি বলতে আমরা 11কে বুঝি, সি বলতে আমরা 12কে বুঝি, ডি বলতে আমরা 13কে বুঝি, ই বলতে আমরা 14কে বুঝি এবং এফ বলতে আমরা 15কে বুঝি। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যায় প্রতীক রয়েছে 6টি, যেখানে এ থেকে এফ পর্যন্ত প্রত্যেকটিরই একটি নিজস্ব ভ্যালু রয়েছে, যা তোমরা দেখতে পেয়েছো এতক্ষণ। আশা করছি বিষয়টি তোমাদের জন্য ক্লিয়ার হয়েছে এবং আশা করছি বিষয়টি তোমরা মনোযোগ সহকারে আবারও পড়বে এবং দেখবে, পরীক্ষায় আনসার করবে। তাহলে শিক্ষার্থীরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।